ফুল তুলতে হবে না, আমার ভাই ভিডিও করছে, একা একা পারবো? আমাকে একটু ই করে দাও। কি করে দেবো তোকে? রূপস দে আমাকে ভিডিও করে দাও, আমি ফুল তুলছি যে। বলছি তোর জন্য আমি একটা বার্তা দিছি আমার ভিডিওতে, বুঝলি, একটু আগে। তো আমার ভিডিও কেউ দেখুক আর না দেখুক, তুই অবশ্যই দেখিস, তোর হয়তো বা কাজে লাগবে। কারণ সব মানুষকে বিশ্বাস করতে নেই, ঠিক আছে? এখানে কিন্তু অনেক ফুল গাছ, সব এই যে এইগুলো। আর এই যে এটা আমার মামার মেয়ে আর এটা ছেলে, সে কিন্তু থাকে কোন জায়গায়, উগান্ডাতে থাকে। তুমি তো ব্যাগ ভর্তি করে ফেলছো অলরেডি। এই যে এই কথা বলছো, এই ক্যামেরা হাতে করে বলতেছি। হ্যাঁ, এতদিন দেখতাম যে পুরুষ মানুষ তো মেয়েদের পাশা দেখা, মেয়েরা চাইলে পাশা দেখছি। এই রূপু, কি ব্যাপার? ওই তো হালকা গাড়ির শব্দ শুনলে সো গাইস, আমরা চলে এসেছি বাড়িতে। আর আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়া প্রার্থনায় আমিও ভালো আছি। সো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা একটু লেটে আপলোড হবে, কারণ আমি আছি এখন আমার বাড়িতে, মেহেরপুর জেলাতে। আর বাড়িতে আসার কারণ হচ্ছে যে আমাদের দুদিন পর ইস্টার সানডে, আর ইস্টার সানডেটা পালন করার জন্যই বাড়িতে আসা। আর আজকে আমরা আমার বোন ভাই সবাই মিলে চলে যাব সেই ইস্টার সানডে যে কবরস্থানে আকন্দ ফুল দেওয়া হয়, সেই ফুলগুলো সংগ্রহ করতে যাব। সো গাইজ, আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখন আমরা রওনা দেব। সো চলুন। আর আজকে যাব আমার বাবার অটো নিয়ে, আর আজকের অটোটা আমি নিজেই ড্রাইভ করব। এই লিখন ভাই চলে আসো। আর আজকে আমাদের সাথে একটা নতুন গেস্ট যাচ্ছে, ওকে নিয়ে আজকে আনন্দ করব আমরা। সেটা হলো আমার মামা। কই মামা? এ রে ওরে ওরে, এই যে মামা, হাই বলে দাও, বলো হাই। হাই বলে দাও, একটু হাই বলে দাও, একটু হাই বলে দাও, বলো হাই। ধরো। সো গাইস, টাটা, আমরা এখন যাব। হ্যাঁ, আমার মামা খাইতে খাইতে ওটার দিকে বেরোতে পারবি না, তাই না তোরা? আমার মতো দুটো নাম থলি দাও এই অর্ণব দাও। যা ভাই গেলাছি পালিয়ে নিয়ে আসিস কেন? আমি বুঝিনি গো। এই গালাগালি শুরু হয়ে গেছে সব। চো এত বিয়ার মতো করছি কেন? দেখি। একসাথে ফুল তুলতে আসলাম। সো গাইজ, আমরা চলে এসেছি আর সেই ফুলের সন্ধান পেয়ে গেছি। এটা ভবরপাড়ার মধ্যে আমাদের পাশের একটা গ্রাম। এই যে এই ফুলগুলো, এই ফুলগুলোর নাম হলো আকন্দ ফুল। এই যে এই ফুলগুলো কিন্তু এখন খুবই কম পাওয়া যায়। আর এই ফুলগুলো কবরস্থানে বা কবরে দেওয়ার মূল উদ্দেশ্য হলো যে প্রাচীন যুগ থেকে যখন আমাদের যীশু খ্রিস্ট মারা গিয়েছিল, তখন তার কবরটা দেখার জন্য মরিয়ম এই ফুলটা নিয়ে গিয়েছিল সেই কবরে। তো এর জন্যই সেই সময় থেকে আমরা এই ফুলগুলো দিয়ে থাকি আমাদের আত্মীয় স্বজনদের কবরগুলোতে। সো আমরা এখন এই ফুলগুলো তুলবো সবাই মিলে। আর এই যে এইটা হলো আমার বোন আর বোনের ছেলে মাম্মা, মাম্মা, মাম্মা। আরও অনেকজন এসছে। ওই যে আমার বিয়াই তো মানে স্টার্ট করে দিয়েছে ফুল তোলার জন্য। আর ওই যে এইটা আমার মামার ছেলে। কই রে, সব ইউটিউবার একসাথে। এখানে কিন্তু অনেক ফুল গাছ, সব এই যে এইগুলো। আর এই যে এটা আমার মামার মেয়ে আর এটা ছেলে, সে কিন্তু থাকে কোন জায়গায়, উগান্ডাতে থাকে। উগান্ডা নাইজেরিয়া, ঠিক আছে। আর এই যে এটা আমার বড় ভাই, যেটার ছেলে লিখন বিশ্বাস। ভাই হাই তোলো তোলো, ফুল তোলো। এই রিয়া, ফুল তোল। আসলে এই ফুল তোলা একটা সমস্যা, এটার অনেক আটা থাকে, এই আটাগুলো অনেক ক্ষতিকর। কই তুলবি না তোরা?
আমাদের একটা ফুল তুলতে আসলাম। হ্যাঁ গত বছর তো স্টার সানডেতে আসতে পারিনি, বাবু তখন অন দা ওয়ে। অন্ধ হয়ে, তাই না? এই যে দেখেন কি আঠা, এই আঠাগুলো যদি চোখে মুখে পড়ে তাহলে সমস্যা। নাও 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 নাও। মামা উঠাই, আমি উঠাই। আর এই ফুলগুলো কিন্তু এখন খুব কম পাওয়া যায়, কারণ হলো এইগুলো কিন্তু বেশিরভাগ সব রাস্তায় হয়ে থাকে। আর এই রাস্তায় হওয়ার কারণে এইগুলো রাস্তা মানে মেরামত করার জন্য, আপডেট করার জন্য এই রাস্তার পাশের যেসব গাছগুলো এসব কাটা পড়ে, এই কাটার কারণে এইসব গাছগুলো কাটা পড়ে। তার জন্য আমরা ফুল মানে তেমন একটা পাই না। তার জন্য এখন মনে করেন রঙিন কাগজ, তারপরে গাঁদা ফুল, আরও বিভিন্ন ফুল দিয়ে এখন অবস্থান দিয়ে থাকে। খুবই কম দেয় মানুষের, কারণ এগুলো কম পাওয়া যায়। আর আমি শুধু বলবো যে এই সব রাস্তায় যে গাছগুলো থাকে যদি খুব প্রয়োজন না হয় কেউ কাটবেন না, কারণ না কাটলে হয়তো বা আমাদের জন্য ভালো, আমরা এই ফুলগুলো দিতে পারবো। কারণ আমাদের এটা ধর্মীয় একটা মানে নিয়ম, বা এটা হয়ে আসে যে আমাদের আত্মীয় স্বজন যেসব কবরগুলো যেন আমরা এই ফুলগুলোই দিই। তো আমি বলবো যে যাদের খুবই প্রয়োজন নেই তাদের জন্য এই গাছগুলো না কাটা হয়, আমাদের জন্য ভালো। কই কত দূর হলো মাম্মা? হাউ, সে খুব এনজয় করছে, তাই না? ঘুরতে পারলেই মজা। গাড়িতে উঠলে খুবই মজা পায়, কিন্তু দূরে এগুলো তো ধর অফ করা। না, অন করা। মাগো, দেখি সাবধানে, এই এই হাত দিয়ে ধর। আর হ্যাঁ, আমার মামার মেয়ে রিয়া, তার নাম, আমি রিয়াকে বলছি, ঠিক আছে? এখন আমি তো সামনে সামনে বলতে পারবো না, আমি ক্যামেরাতে বলছি, তুই পরে দেখে নিস। তুই যে লিখন ভাইয়ের পেছন পেছন ঘুরতেছিস এখন, লিখন ভাই কিন্তু চেয়েছিল তোকে যেন না নিয়ে আসছে। সে আমাকে বলছে রিয়া গেলে আমি যাবো না, পরে আমি ম্যানেজ করে আনছি, আর তুই তার পেছন পেছন ঘুরতেছিস। আর আমি কিন্তু আগে বলছি যে আমার এই ভিডিওটা একটু লেট করে আপলোড হবে, কারণ আমার ঢাকায় কবে যেতে পারবো আমি জানি না। আর আমার এমনি একটা কাজের জন্য আমি বাড়িতে আসা। আর এই ভিডিওর পর পর আশা করি সব একটার পর একটা ভিডিও পেতে থাকবেন। হয়তো বা স্টার সানডের দিনও আমি একটা ব্লগ বানাবো, আশা করি এইটাও দেখতে পাবেন। ভিতরে অনেক বেশি দেখছি আমাকে বিয়া গেছে এই গাছটা দিতে। ফুল তুলতে হবে না, আমার ভাই ভিডিও করছে, একা একা পারবো? আমাকে একটু ই করে দাও। কি করে দেবো তোকে? আরে বুঝলি আমাকে ভিডিও করে দাও, আমি ফুল তুলছি যে। বলছি তোর জন্য আমি একটা বার্তা দিছি আমার ভিডিওতে, বুঝলি, একটু আগে। তো আমার ভিডিও কেউ দেখুক আর না দেখুক, তুই অবশ্যই দেখিস, তোর হয়তো বা কাজে লাগবে। কারণ সব মানুষকে বিশ্বাস করতে নেই, ঠিক আছে? সব মানুষকে ভালোবাসতে নেই, ভালোবাসতেও নেই। আমরা এগুলো আবার তুলছি। দাঁড়া দাঁড়া, এই কি ওইভাবে লাগবে? ওই যে টিঙ্গা না কি জানো নাচ করে না, হ্যাঁ। ওখান থেকে কত স্টেপটা দে না একটু। না, এগুলো আবার লিখন ভাই খুব ভালো পারে, কিন্তু লিখন ভাইকে পয়সা দিতে হবে, ভাই পয়সা বুঝলি? পাবি। বলছি এইসব নাচগুলো লিখন ভাই আবার ভালো পারে, কিন্তু ওকে লিখন পয়সা দা, দিতে হবে। প্লিজ লুক দিয়ে অ্যাট দাও তো, আর ঝাঁকানাকা ক্যামেরা। আজ মহাপরিতান ভাই, আজ আরে ঘেমে নেই গেছে, এখন আর অত ভিডিও করতে হবে না। আমি এই গেছি খুব সুন্দর জায়গাটা আসলে। তোমার এই দিকে ব্যথা করছে কেন? রাজন ভাই, তুমি তো নেটওয়ার্কের বাইরে চলে গেছো, একটু আসো আমাদের এদিকে। তুমি তো ব্যাগ ভর্তি করে ফেলছো অলরেডি। এই যে ও ভেরি গুড। দি এক খেল দি। বাবা তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা? যাবো নাকি? ওই চলিখন ড্যাড এই রিয়া বিয়াই তারপরে সঞ্জিত যা তুলে এসে তারপরে সেই গাছগুলো আমি তুলেছি তোকে অ্যাকচুয়ালি ওরা তো ওরা আমার কাছে এসে মানে পড়বে সব। টার্গেট হয়েছে তোমার কাছে আসা, ঠিক আছে? আমার কাছে কি মতো আছে? একেবারে
তুই জানিস লিখন দা কি বলছে রাজন বলছে কি লিখনের পাশা বড় তো এই জন্য রিয়া হচ্ছে লিখনের পিছন পিছন ঘুরে। प्यारी समझ गई। বলছে এই ক্যামেরা হাতে করে বলতেছে। না, এই, হ্যাঁ? এতদিন দেখতাম যে পুরুষ মানুষ মেয়েদের পাশা দেখা দেখছি মেয়েরা চাইলে তো পাশা দেখছি। এই রূপু কি ব্যাপার? অন্তত সব দাঁড় করে দিও। ওই যে আপনার দেশে বড় ভাই অন্তর গায়ক সে ফুল তুলতে রাশি রাশি ফুল রিয়া হনি দেখ এই বুন ব্যাগ সর ভাই তোর সাথে থাকবো না তোর বুয়া বড় বলে। अल्लाह माफ करे बहुत मनुष्य लग रहे हो मत करो रहने दो बहुत बुरे लग रहे हो तौबा 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 थारा मूड खराब कर दिया সব মান সম্মান ডুবি দেবে। ওই দেখ ফুলের কার বাবা দেখি তো দেখি একটা হাসি দাও। আর নো তাকাই না ধর। তোর ব্যাগ পড়ে গেছে রিয়া। বাগান দেখছো তো? এই লিখন ভাইকে ফলো করো, লিখন ভাইকে। লিখন ভাই গাইজ কাম। ও আবার মধুর সন্ধান ভালো জানে। ভাই এই যে দেখ এই গাছটায় কতগুলা। তুই এখান দিয়ে তুলি আই। আমাদের পেছন পেছন গাইছ নিয়ে আমরা দেখি মোটা কথা ফলো করি। চার চোখে জুম কর তাই বলতেছে। একটু মেডিসিন মেডিসিন হবে তো কি হবে হাবাব? কজন করতে দেবে কিসের জন্য ফুলি যাচ্ছো কার অধৈর্য হইলে তো হবে না। তুমি না একটা ড্রাইভার মানুষ, অধৈর্য হইলে কিন্তু টাকের তলায়। মামা কি রে আমার পাশে পাশে আমি এবার যাবো কোথায়? বাবা সো গাইজ আমাদের ফুল তোলা শেষ, হাতে এখনো আঠা আঠা। আর এই যে দেখেন অনেক ব্যাগ কিন্তু হয়ে গেছে, একটা ওই যে দুইটা তিনটা, তারপরে এই যে একটা, আর এই যে লিখন ভাইয়ের, আর এখন ড্রাইভার এই যে আমার ভাই মামার ছেলে সঞ্জয়। সো এখন আমরা আবার বাসার দিকে চলে যাবো। কোনোদিন ফুল তুলতে কে আমি? হ্যাঁ আমি এসছি, এর আগেও ফুল তুলতে এসছি, আরে আগে তো আমরাই এর আগেও আমি ফুল তুলতে আগে এসছি। ঠিকই আমরা ছিলাম ক্যামেরাটা ছিল না। হ্যাঁ আর এই যে আমার মামা তো ফুল তুলতে তুলতে একদম ঘুমিয়ে পড়ছে, হাঁপিয়ে গেছে। মাম্মা হ্যাঁ মাম্মা, না না ঠিকই আছে ঠিকই আছে মাম্মা। এ হেল্পার সাহেব, এ হেল্পার সাহেব, এ হেল্পার সাহেব, এই লিখো ভাই টাকা। এ হেল্পার সাহেব, এই ভাই, এই একটু পানি হবে ভাই, পলি হবে, পলি বমি করে দিয়ে। এ হেল্পার ভাই, রিয়া বমি করবে, পলি আছে পলি। আর আসলে এইসব জায়গায় সব ভাই বোন একসাথে আসলে অনেক মজা হয়, অনেক ভালো লাগে, আর একটু দুষ্টুমি হয়। সো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, একটু বেশি বেশি করে। হ্যাঁ একটু বেশি বেশি করে। হ্যাঁ ভবিষ্যৎ ইউটিউবার। कैसा लगा मेरा मजाक? আর আমি প্রথমে ভেবেছিলাম যে ফুল তুলতে আসবো, বেশি ফুল তোলা লাগবে না, কারণ এত সাঙ্গুপাঙ্গু আমার তোলা লাগবে না। কিন্তু লিখন ভাই, আমার মামার ছেলে মেয়ে কেউ আমাকে ফুল দেয়নি, একমাত্র আমার বিয়াই দিছে। ধন্যবাদ বিয়াই। না না এই মামা ওঠো, মামা মামা, ও মামা এই যে দেখো, হাই বলো, হাই হাই বলো, হাই
বলে হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আমি মাত্র ঘুম থেকে উঠলাম। বলো, বলো আমি মাত্র ঘুম থেকে উঠলাম। कैसे हो আপনারা? আমার মামাটা বলো, কি অর্ণব কিছু বলবা? কথা বলো। অর্ণব তাক মামা এখন ঘুমাবে, বলো টাটা টাটা। চলো আমরা মেলা থেকে ঘুরে আসি, আসো আমরা মেলা ঘুরে আসি। কত কত যায়? 79 হলে হবে না, 80 মানে টাকা বলে। এখন দোকান সব অফ নাই, পাওয়ার আজ শুক্রবার। এই তো বন্ধ থাকবে তো, পিকনিক কোনারের ভিতরে ওখানে আবার এরা তো নেই। হ্যাঁ কেদার কাছে দোকান করছে তো এই সেই দুজন দোকান করছে মানে অন হোক থাকুক, চলুক খোলা থাকবে চল। আমি তো ভাবলাম তোর মোটর পাখাটা ঢুকে, চার্জার পাখা। এত দাম বলছে কেন? কয়? আগে যা, আগে যা। 50 টাকা পাখা না 100 টাকা করে? বিআই দিকে বসো, আমি দেখি। আজ শুক্রবার আর হচ্ছে যে বন্ধ নাই। আরে হ্যাঁ, বলে এত ক্যামেরা কেন আমার সামনে? হ্যাঁ আমার ছেলেটিতে আমার মামার ফোন ভেঙে গেছে। এই জিপ ভাঙা দাও মামা। তো খাইছি দেখো রিয়ার ফোনে। আমার চশমা দেখলে এরকম। এই গাড়ি খেয়ে গল্প করিস নি, এই গাড়ি খেয়ে গল্প করিস নি। সব থেকে বেশি ফুল খেয়ে তুললো রে কি সঞ্জিত? হ্যাঁ ফুল বেশি তুললো কেটা? না না, আজকের দিনে সব থেকে ফুল বেশি তুলছে রাজন বিআই, আমার ক্যামেরাম্যান বর্তমানে। সবচেয়ে কম আমি। হ্যাঁ সব থেকে কম আমার মামা। আমি আমার বেটা। কিন্তু সুপারভাইজার, আচ্ছা বলে বিষয় বলে হয়েছে লিখনডার, লিখনডার আমি বুঝলাম না, ফুল তোলা সবাই তুমি যেখানে সেই গাছের গোড়ায় তুমি কেন, মানে সব চলে যাচ্ছি তোমার কাছে। এই যে বললে না যে পাতা মোটা, হ্যাঁ হ্যাঁ কাছে এই মধু সব আছে। বলতো না, এই জন্য চলে যাচ্ছে সবার কাছে। মধু সব ব্যাক পেছনে। মৌমাছি কিন্তু মধু সংগ্রহ করতে ভালোই জানে, ঠিক আছে? এই মৌমাছি এখন ফুলে সংগ্রহ করতে গেছে কিন্তু এই তুই গাড়ি চালা। আমি গাড়ি চালাচ্ছি স্যার। এত চালা গাড়ি। এত ফুল থাকতে ড্যাড, আমি যেখানে দেখি তুমি তুলতেছ। এই মনে করো রিয়া, ঢুকেছি কেন? মানুষ ভয় পাবে যে ওকে দেখি চশমা ভয়ানক চেহারা। রিয়ার সাথে সাধারণ একটা মানুষ গেলে হার্ট অ্যাটাক করবে, তার যদি যে কোনো জিনিস দেখলে চিল্লি উঠবে। মানে সামনে নিরীহ মেয়েটাকে সবাই দেখে, এই সেই নিরীহ মেয়ে। যদি আমার বোনাইয়ের ওইটা দেখা থাকলে নিরহ নেই না, নিরহ পানি। নারী নারী অবলা নারী। ওই তো হালকা গাড়ির শব্দ শুনলে সো গাইস, আমরা চলে এসেছি বাড়িতে, আর আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর ভিডিওটা হয়তোবা অনেক ভালো লাগবে আপনাদের, কারণ আমরা ভাই বোন মিলে অনেক মজা করছি, আর এইভাবে একসাথে থাকলে মজাটা এমনিতে হয়। হ্যাঁ চুপ কর তুই। সো আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।